নমস্কার বন্ধুরা, আপনারাকে আমার চ্যানেলে জানাই স্বাগত। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো ব্যাম্বু চিকেন। ব্যাম্বু চিকেন বানানোর জন্য আমি প্রথমে একটি কলা পাতা কেটে নেব। এই আমার কলা গাছ, এই যে পাশে খেজুর গাছ রয়েছে, খেজুর গাছে আমার অনেক প্রচুর খেজুর ধরেছে। প্রথমে আমি এই পাতাটি কেটে নেব। এখানে আমি দুটি পাতা কেটে নিয়েছি। আমি এরপরে এই কলা পাতাগুলো ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে। এবার আমি চিকেনটি ম্যারিনেট করে নেব। চিকেনটি আমি ঢাললাম। এরপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, জিরে বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, রেড চিলি পাউডার দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, টমেটো কুচি, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এখানে আমি একটা তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা কেটে রেখেছি, সেগুলো আমি দিয়ে দিলাম। এরপর আমি সরষের তেল দিয়ে এটা আমি মেখে নেব। আমি এটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমি উনুন করার জন্য এখান থেকে আমি কয়েকটা ইট নিয়ে যাব। আমার উনুন রেডি। আমি উনুনটা আমার সাজানো হয়ে গেছে। এরপরে আমি চিকেনটা নিয়ে আসবো। এরপরে আমি ঢাকাটা খুললাম। এই দেখুন বন্ধুরা, আমি এইরকম সাইজের দুটি বাঁশ কেটে নিয়েছি, আর আপনারা এইরকম করে কেটে নেবেন। চিকেনগুলো এক এক করে আমি এই বাঁশের মধ্যে ভরে নেব। আমি এই পর্যন্তই থাকবে, আর বেশি দেবো না। এরপর আমি আরেকটির মধ্যে ভরে নেব। আমি এরপর এই কলা পাতা দিয়ে মুখগুলো ভালো করে বন্ধ করে নেব। এরপর আমি এই মাটি দিয়ে ভালো করে বন্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে মাটি দিয়ে বাঁশের মুখ দুটি সিল করে নেবেন। এরপর বন্ধুরা আমি এই বাঁশগুলো এইভাবে চাপিয়ে দেবো। আমি এটা 5 মিনিট ছাড়া ছাড়া উল্টিয়ে দেবো, ঘুরিয়ে দেবো বাঁশগুলো একটু একটু করে। আধ ঘন্টা রাখলেই যখন বাঁশগুলো দেখবো যে ফাটা ফাটা হয়ে গেছে, তখন বুঝতে পারবো যে আমার চিকেন রেডি। আমার ব্যাম্বু চিকেন রেডি। এই দেখুন বন্ধুরা, পুরো গা পোড়া পোড়া হয়ে গেছে, তার মানে হয়ে গেছে। আমি এরপর এগুলো তুলে নেব। এই দেখুন, এরপর আমি এটা একটু ঠান্ডা হতে দেবো। এটা আস্তে আস্তে খুলে নেব। এই দেখুন বন্ধুরা,